আজকে ভিডিওতে আমি কথা বলবো, আপনি এতদিন তার জন্যে তড়পেছেন, এতদিন আপনি তার জন্যে কষ্ট পেয়েছেন, এতদিন আপনি তার পিছনে ঘুরেছেন, এতদিন আপনি তার জন্যে কেঁদেছেন, আপনি তার জন্যে এটা করেছেন ওটা করেছেন, কষ্ট পেয়েই গেছেন। আজ আমি ভিডিওতে এমন কিছু কথা বলবো, এবারে আপনার প্রিয় মানুষটা, যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, সেই মানুষটা আপনার জন্যে তড়পাবে, আপনাকে পাওয়ার জন্যে সে পাগল হবে। আমার সঙ্গে রিলেশন থাকতে থাকতে তার যদি অন্য কাউকে ভালো লাগে, আর তার ভালো লাগাটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে জেনেও সে ওই মানুষটার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রেখেই চলেছে। এরপরে আপনি আমাকে বলুন তো, আমি কষ্ট পাচ্ছি নাকি আমি আনন্দ পাচ্ছি, নাকি আমি কাঁদতে কাঁদতে মরে যাচ্ছি? ওর মাথা ব্যথা আছে? আছে কি ওর মাথা ব্যথা? আপনি যে ছটফট করছেন, আপনি যে তড়পাচ্ছেন, তাতে ওর কি আসছে? ওর কী বা আসছে, কী বা যাচ্ছে? আপনি ওর বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ করছেন, একে তাকে ওকে হেল্প করার জন্যে বলছেন। ওর বন্ধু বান্ধবরাও বর্তমানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর পিএর চাইতেও বেশি ব্যস্ত হয়ে গেছে, তাই না? তারা আপনাকে পাত্তা দিচ্ছে? তারা তো আপনাকে পাত্তা দিচ্ছে না, তারা আপনাকে ইগনোর করছে। আর আপনি আরও ছটফট করছেন, আপনি আরও ছটফট হচ্ছেন। আপনি নিজের বন্ধু বান্ধবদের কাছেই যখন যাচ্ছেন, তারা আপনার এই এক গল্প বারবার শুনতে চাইছে না, আপনাকে অ্যাভয়েড করছে, তাই না? অ্যাভয়েড করছে তো আপনি নিজে ভাবুন তো আপনার দশাটা কেমন হয়েছে। আপনি তার কাছে গিয়ে ভিক্ষা চাইছেন, সহানুভূতি চাইছেন, রিলেশনটাকে ঠিক করতে চাইছেন। এইভাবে যদি রিলেশনটাকে যদি ঠিক করা যেত, তাহলে কোনো দিনও কোনো রিলেশনে প্রবলেম হতো কি? কোনো রিলেশনে প্রবলেম হতো না। বন্ধু বান্ধবদের অভাব তো কোনো দিনই ছিল না, তাহলে তো বন্ধু বান্ধবরা রিলেশনগুলোকে ঠিক করে দিত। এতে আপনার কি হয়? এতে আপনার হ্যাংলমোটা প্রকাশ পাচ্ছে, আপনি কতটা মানসিকভাবে দুর্বল সেটাই প্রকাশ পাচ্ছে। আর ওই মানুষটা মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে যাচ্ছে। সে আপনার কাছ থেকে পালিয়ে যাওয়ার একাধিক রাস্তা খুঁজে পেয়ে যাচ্ছে, কারণ সে জানে আপনি একটা ভীতু মানুষ, আপনি একটা দুর্বল মানুষ। আর আপনি যে দুর্বল সেটাই বারবার প্রমাণ করছে, কারণ ও অন্য কারোর সাথে কথা বলছে, অন্য কারোর সঙ্গে ভালো আছে। আর যদি ভালো আছে তো তাকে ভালো থাকতে দিন না। কতদিন ভালো থাকবে? থাকুক না। আপনার নিজের উপরে বিশ্বাস নেই, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস নেই, নিজের বন্ধু বান্ধবদের উপরে বিশ্বাস নেই, ভবিষ্যতের উপরে বিশ্বাস নেই, কোনো কিছুর উপরেই তো আপনার বিশ্বাস নেই। এত অবিশ্বাস নেই, আপনি কিভাবে চলবেন? ও যদি অন্য কারোর সঙ্গে ভালো থাকতে পারে তো থাকতে দিন, তাকে থাকতেই দিন। কারণ আপনি খারাপ থাকলে সে তো আর খারাপ থাকবে না। যদি আপনার চোখের জল তাকে কষ্ট দিত, তাকে যদি তড়পাতো, তাকে যদি কাঁদাতো, তাহলে সে এই কর্মকাণ্ডগুলো করতো না। সে কি এই কর্মকাণ্ডগুলো করতো? কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি তো জানি এতে করে লাভ কিছুই হয় না। যতই নিজের বন্ধু বান্ধবদেরকে বলি, যতই ওর বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি, সবাই অ্যাভয়েড করবে। আরে কে আছে এমন যে আমার দুঃখতে আমার সঙ্গে থাকবে? কেউ নেই, কেউ নেই, নট এ সিঙ্গেল পারসন। আপনি যেমন একা আনন্দ উপভোগ করেছিলেন, আনন্দ পেয়েছিলেন, তেমনি একাই এই কষ্টগুলোকে ভোগ করতে হবে। এরপরে আপনি বলুন, আপনি কি চাইছেন? রিলেশনটা ঠিক হয়ে যাক। ওই যে মানুষটা অন্য একটা মানুষের সঙ্গে রিলেশন তৈরি করতে চাইছে, ওই রিলেশনটাকে ভেঙে দিতে, ওই রিলেশনটা ভেঙে যাক, আপনাদের রিলেশনটা ঠিক হয়ে যাক, এটাই তো চাইছেন। যদি আপনি সত্যিই এটা চাইছেন, তাহলে আপনার জন্যে রাস্তায় একটাই, আপনাকে চুপচাপ ধৈর্য ধরতে হবে। আপনার ভিতরে যে দুর্বলতাগুলো ছিল
এই কারণের জন্যে আপনাকে সে ছেড়ে দিয়েছে, আপনাকে সে ছেড়ে গিয়েছিল। সেগুলো মেরামত করতে হবে। কোনগুলো? আপনার দুর্বলতাগুলোকে। কিন্তু আপনি তো বলছেন সেই সব করবেন না, আরও হ্যাংলামিপনা করবেন, আর ভিক্ষা চাইব, আর কান্নাকাটি করব, আরও 10 জনকে ফোন করব, এ পাচ্ছে না তো ওকে বলবো, ও পারছে না তো তাকে বলবো, সবাইকে বলবো। ও অবুঝ নয়, ও বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছে। ওকে সেই দিন বোঝাতে পারবেন যেদিন আপনি নিজে বুঝবেন। আপনি নিজেই বুঝতে চাইছেন না। আমি বলি না যে যেতে চাইছে তাকে যেতে দিন, তাকে যেতে দিন না। কেন ভয় পান? জীবনটা 4 দিনের নয়। চলে যাব বললেই চলে যাওয়া যায় না। ভালো আপনি কি একা বেশিছিলেন? ভালো সেও বেশিছিল। যদি আপনি কষ্ট পান, সেও কষ্ট পাবে। আর আজ না হোক কাল সেটা পাবে, এটা আপনি মানতে পারেন না। আর তার যদি কষ্ট না হয়, তার যদি কোনো ফিলিংস নেই, তেমন মানুষকে নিয়ে কি করবেন? তেমন মানুষ জীবনসঙ্গী হলে আপনি চিরদিন মরবেন। আজকে যেভাবে মরছেন সেইভাবে চিরদিন মরতে কি চান? যে মানুষটার ফিলিংস নেই সেই মানুষটাকে যদি জীবনসঙ্গী করে নেন, স্টপ, দাঁড়ান, এখানেই দাঁড়ান। এটাই উত্তম সময়, যে সময়টাতে অন্য কারোর সঙ্গে ব্যস্ত আছে। এবারে নিজেকে রেডি করুন। ও কেন ছেড়ে দিয়ে গেছে? ও আপনাকে কয়লা ভেবেছে। ও কি আপনাকে কয়লা ভেবেছে তাই আপনাকে ছেড়ে দিয়ে গেছে? আপনি যে কয়লা নন সেটা চিৎকার করে বললে প্রমাণ হবে না। আমি কয়লা নই সেটা বললে কোনো দিনও প্রমাণ হবে না। আপনি যে হীরকখণ্ড সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আমার ভিতরে দুর্বলতা ছিল বলেই তো আমার প্রেমিক বা প্রেমিকা ছেড়ে দিয়েছে। আমি যদি সেই রকম দুর্বলতা, সেই রকম দুর্বল থেকে যেতাম, তাহলে আজকে এই কথাগুলো বলতে পারতাম না। আমার কথাগুলোকে একটু বিশ্বাস করে যে কাজটা আমি করতে বলছি সেটা করুন। ও যা করছে করতে দিন। ওকে ফোন করার দরকার নেই, ওকে মেসেজ করার দরকার নেই, ওকে মেসেজ করতে যাবেন না। এই 4টা দিন ও বিরাট কিছু করতে পারবে না। সে তো আপনার সঙ্গে এতদিন ছিল, তাতে কিছু করতে পারলো না, আর 4 দিনে কারোর সঙ্গে কথা বলে একদম বিরাট কিছু করে নিতে পারবে? কিচ্ছু করতে পারবে না। আপনি এই সময়টাকে কাজে লাগিয়ে নিজে মানসিকভাবে স্ট্রং হন। ওকে এটা বোঝান প্লিজ, এটা ওকে বোঝান আপনি ওকে ছাড়া চলতে পারেন। এতদিন তো উল্টো বুঝিয়েছেন, পারি না পারি না, কান্নায় ভেঙে পড়ে হাজার রকমের দুর্বলতা ওর সামনে তুলে ধরেছেন। এটাই তো আপনার প্রবলেমটা আমার ছিল। আপনি সেম ভুল করছেন। আপনার মতো দুর্বলতা আছে, আপনি সব প্রকাশ করছেন, আর সেও বেশি করে পদাঘাত করছে। যত বেশি করে সে আপনাকে পদাঘাত করছে, তত বেশি করে আপনি ওর পা দুটো জড়িয়ে ধরতে চাইছেন, যেমন আমি চাইতাম। কোনো লাভ হয়নি, কোনো লাভ হবেও না। ওর পা ছেড়ে দিন, ওকে ওর মতো থাকতে দিন, ওকে ওর মতো উড়তে দিন। দেখি না কতদিন সে উঠতে পারে, কতদিন সে থাকতে পারে। যদি আপনি সত্যি ভালোবেসেছিলেন, যদি আপনার ভালোবাসার উপরে এতটুকু বিশ্বাস আছে, তাহলে এই সময় নিজেকে হাতিয়ার বানান। কাঁদবো না, ভাঙবো না, যাই হোক। আরে আপনিই তো বলেন একদিন তো মরেই যাব। মরবো না একদিন? কাঁদি, মরে যাব, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই সাম্রাজ্যকে ভোগ করবে কে জানে। তো একদিন যখন মরে যাব তার জন্যে কাঁদি না, আর ও চলে যাবে তাই কাঁদবো? কেন পাগলামি করছেন? হাসুন। আপনি অনেক দিন হাসেননি, আজ মন খুলে প্রাণ খুলে হাসুন। ও যত জোরে হাসছে তার চাইতে বেশি জোরে হাসুন। নিজের আত্মবিশ্বাসটাকে বাইরে প্রকাশ করুন। আপনার চোখে মুখে যেন আত্মবিশ্বাস প্রকাশ পায়। আপনি নেগেটিভ দুনিয়াতে প্রকাশ করে গিয়েছেন। আপনার কথাবার্তা, চাল চলন, আদব কায়দা সব কিছুতে
একটা নেগেটিভ এফেক্ট পড়েছে। পুরোটা পজিটিভ করুন, এই নেগেটিভ এফেক্ট থেকে পজিটিভ করুন। তবে তো চুম্বকের মতো শুধু ওকে নয়, যাকে তাকে আকর্ষণ করতে পারবেন। আপনি এই শক্তিটাকে হারিয়ে ফেলেছেন। কেন জানেন? কারণ ওই শক্তিটাকে আপনি ওকেই দিয়েছেন। ওই শক্তিটা আপনার কাছে নেই। আপনি আপনার মধ্যে যে শক্তিটা ছিল সেটা ওকে দিয়ে দিয়েছেন। শক্তিটাকে ফেরান, ওই শক্তিটাকে ফিরিয়ে নিন, চমৎকার দেখতে পাবেন। প্রেম করার আগে যেমনভাবে বাঁচতেন তেমনভাবে বাঁচতে শুরু করুন। প্রেমের গল্প বলাটা বন্ধ করে দিন। দেখবেন জীবনে আপনি অনেক শান্তি পাচ্ছেন, মানসিকভাবে দুর্বল হবেন না। সত্যি বলছি, কেউ সঙ্গ দেবে না যতদিন পর্যন্ত আপনি নিজের সঙ্গ নিজে না দিচ্ছেন। এটাই রাস্তা, একমাত্র রাস্তা। আমি বুঝিনি, আমি কেঁদেছিলাম। আপনি বুঝতে চাইছেন না, আপনি কাঁদছেন। নিজেকে হাতিয়ার করুন, হাসুন, বন্ধুদের সঙ্গে মিশুন, মা বাবা ভাই বোনদের সঙ্গে গল্প করুন, আয়নার সামনে দাঁড়ান, সকালবেলা ওঠার অভ্যাস করুন। দেখুন না, নিজেও পাল্টা যাবেন। আর আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবেশ, আপনার পরিস্থিতি পাল্টাতে শুরু করবে। এটাই সিস্টেম। আমি অন্ধকার দেখি, তাই সব অন্ধকার। আলো দেখতে শুরু করুন, সব আলো আরও ভালো হবে। বিশ্বাস করুন নিজের উপর, হাসুন, একবার হাসুন। দেখবেন যে মানুষটাকে পাওয়ার জন্যে আপনি তরপাচ্ছিলেন, আপনি তার কাছে প্রেমের গল্প বলছিলেন, কষ্ট পাচ্ছিলেন, কাঁদছিলেন, সেই মানুষ আপনার জন্যে তরপাবে। চুম্বকের মতো আকর্ষণ হবে প্রেম। এইভাবে চলুন, যেমনভাবে বললাম। আজকে এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো? ভিডিওর কথাগুলো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে রিলেশনে, তাহলে বলবেন, আমি সেই বিষয়ে ভিডিও বানাবো। প্লিজ ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।